আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আজকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আপনারা ভিডিওতে যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ফোনের স্ক্রিন। আপনারা অবশ্যই ডেস্কটপের মোড আকারে দেখতে পাচ্ছেন স্ক্রিনটি, অর্থাৎ মনে হচ্ছে যে আসলে এটি একটি কম্পিউটারের স্ক্রিন। তো আসলে এটি কিন্তু আমার ফোনের স্ক্রিন। তো আমার ফোনের স্ক্রিনটি আমি কিভাবে এরকম করলাম, কিভাবে ডেস্কটপ মোডে নিয়ে আসলাম, আপনাদের ফোনটা আপনারা কিভাবে ডেস্কটপ মোডে নিয়ে আসবেন, তো চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর মূল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন বন্ধুরা, আসলে এই কাজটি আমি কিভাবে করলাম, চলুন সেই প্রসেসটি আমি আপনাদের দেখাই। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো এই কাজটি করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে আমরা এটি খুব সহজে পেয়ে যাব। তো এটি ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে প্রবেশ করতেছি, আপনারা আপনাদের প্লে স্টোরে প্রবেশ করবেন। তো আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে প্রবেশ করার পর আপনারা সার্চ করবেন WIN, দেখুন WIN, তারপরে আপনারা দেবেন 7 স্পেস SIMU। তো দেখুন আমি আবারও বলতেছি WIN 7 SIMU। আপনারা এটা দিয়ে সার্চ করবেন, তো সার্চে কিন্তু আসলে চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর দেখুন প্রথমে যে অ্যাপসটি আসছে এই অ্যাপসটি আপনাদের ইনস্টল করতে হবে। তো আমি আগেই ইনস্টল করে রাখছি। তো বন্ধুরা দেখুন, যে কোনো অ্যাপস ইনস্টল করলে আসলে এখানে ওপেন অপশন আসছে, তো এখানে কিন্তু প্লে অপশন আসছে, তো এটি আমাদের প্লে করতে হবে। তো আমরা এখান থেকে প্লে করে নিব। আপনারা এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে প্লে করে নেবেন। তো আমি প্লে অপশনের উপর চাপ দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এটিতে আসলে প্রবেশ হচ্ছে। তো আসলে এটি সিস্টেমটি একটু সময় নিচ্ছে সিস্টেমটি আসতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে আমার হোম পেজটি কিন্তু এরকম চলে আসছে। তো এখানে আপনারা যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ডেস্কটপের ভিতরে নিয়ে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনটি কিন্তু আসলে এখন ডেস্কটপ আকারে চলে আসছে, সব কিছুই আমার কম্পিউটারের মতো চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা প্রবেশ করি, এখানে প্রবেশ করলে দেখুন সব অ্যাপসগুলো আমাদের এখানে শো করাচ্ছে। দেখুন এখানে লেখা আছে অল প্রোগ্রামে আমি যদি চাপ দিই তাহলে সব অ্যাপসগুলো এখানে আছে। তো হুবহু আমাদের কম্পিউটারের মতো স্ক্রিনটি চলে আসছে। দেখুন এখানে কম্পিউটার অপশনটি আছে, এখানে আমরা এখানে অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ করে দিব। তো দেখুন অ্যালাউ করে দেওয়ার পর কিন্তু আমাদের হার্ড ডিস্ক, অর্থাৎ আমার কম্পিউটার, আমার ফোনের যে মেমোরি, ফোন মেমোরি বা ফোনের যে আমার এক্সটার্নাল মেমোরি সেগুলো কিন্তু এখানে চলে আসছে। তো আমরা যদি ফোন মেমোরিতে প্রবেশ করি তো দেখতে পাচ্ছেন এটি আসলে আমাদের মিনিমাইজ করা আছে, এটি আমরা বড় করে নেব। তো দেখুন হুবহু কিন্তু কম্পিউটারের মতো চলে আসছে। তো দেখুন আমার এখানে ফোনের যে ফোল্ডারগুলো, সব ফোল্ডারগুলো এখানে আছে। তো আমি যদি এখান থেকে যে কোনো একটি ফোল্ডার আপনাদের, আমি পিকচার ফোল্ডারটি যদি আপনাদের ওপেন করে দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে এর ভিতরে আমার আসলে অনেকগুলো ফোল্ডার আছে। আবার আমি মেসেঞ্জারের ভিতরে ঢুকাই, দেখুন আমার পিকচারগুলো কিন্তু আসলে একেবারে কম্পিউটারের মতো শো করাচ্ছে। তো বন্ধুরা আপনারাও চাইলে আপনাদের যে কোনো ধরনের ফোন, যে কোনো ধরনের পুরাতন বা নতুন ফোন আপনারা এরকম করে চালাতে পারেন, অর্থাৎ আপনাদের যদি কম্পিউটার না থাকে তো কম্পিউটারের মতো করে আপনার ফোনটি আপনারা ইউজ করতে পারেন। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। আর বন্ধুরা এখান থেকে ব্যাক করার জন্য আমাদের শুধু হোম বাটন দুইবার প্রেস করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে ব্যাক হয়ে চলে আসতে পারবো। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে ব্যাক হয়ে চলে আসছে, আগের মতো আবার ফোনটি হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।